সিনেমা মানে শুরু, সিনেমার নাম মুখে আনা মানেই কোটি টাকা, মুখতে পারে না। কাজেই হল মালিকগুলোর দৃষ্টি আকর্ষণ বা যারা পরিবেশনা ডিস্ট্রিবিউশনে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ অবশ্যই আমি করছি একজন নতুন চলচ্চিত্র। আসলে শুধু ঈদকেন্দ্রিক যদি হয় কি করে ইন্ডাস্ট্রি বাঁচবে? এই যে মাত্রই বললাম, দেখেন আমি প্রযোজক, আমার মুভিগুলো রিলিজ হচ্ছে যে হলগুলোতে, আমি সেই অর্থ এখনও পাইনি, সবগুলো হল থেকে পাইনি। কয়টা মানে সিনেপ্লেক্সগুলো হচ্ছে খুব ইজি, আমি জানছি কয়টা টিকিট যাচ্ছে, আমি কত পাচ্ছি, রেশিওটা বুঝতে পারছি, কিন্তু অন্য অন্য হলে তো এটা আমি বুঝছি না। এটা অবশ্যই ডেভেলপ করতে হবে। এটা একজন প্রযোজকের মানে দুঃখ না, আমি তো ইনভেস্ট করতেছি রে ভাই, আমি তো ইনভেস্টার, আমার টাকাটা উঠে আসতে হবে না? তো সেক্ষেত্রে আমার হল মালিক, আমার কয়টা টিকিট সেল হলো সেখানে আমি যেমন একটা ধোঁয়াশার মধ্যে থাকছি, আমার টাকাটা উঠে আসতে গেলেও মাঝখানে কতগুলো ধাপে টাকাগুলো দিতে হয়, এই বিষয়গুলো বন্ধ করতে হবে। এই বিষয়গুলো বন্ধ না করলে আমি কি করে নেক্সট একটা মুভিতে আমি হিউজ পরিমাণে ইনভেস্ট করতে যাব? সিনেমা মানে শুরু, সিনেমার নাম মুখে আনা মানেই কোটি টাকা, মুখে আনা মানেই কোটি টাকা। এটা সাধারণ দর্শক বা দর্শক যারা সিনেমার সাথে সংশ্লিষ্ট না মেকিংয়ে, তারা বুঝতে পারবে না যে টাকাটা কিভাবে কোথায় যায়। এই মুভিটা শ্রাবণ জ্যোৎস্না 11টা লটে শুটিং হয়েছে, 32 দিন এটা শুটিং হয়েছে। 11টা লটে শুটিং হওয়া, 12টা লটে শুটিং হওয়া কিন্তু চারটিখানি কথা না, খরচগুলো কিন্তু ওখানে অনেকটা চলে যায়। এবং সবশেষে কি হয়, আউটপুটটা আসে হল থেকে। সো এই হল থেকে গিয়েই তো আমরা প্রযোজকরা আমরা সমস্যায় পড়ে যাই। কেননা অনেক অনেক হল আছে যে হল পর্যন্ত পৌঁছতে গেলে মাঝখানে অনেক মিডিয়া, আবার সেই টাকা তুলতে গেলেও মাঝখানে অনেক মিডিয়া, টাকা তুললো আবার টিকিটেও অনেক ঘাপলা। তো এগুলো না মিটলে, এগুলোর যদি যারা আমাদের প্রযোজক আছেন, যারা এই মিডিয়ার সাথে যুক্ত সংশ্লিষ্ট যারা আছেন, ওনাদের উচিত একত্রিত হয়ে এই সমস্যাগুলোর সমাধান করা। কারণ আমরা তো একটা মুভি 100% স্পন্সরের উপর তো কখনোই হয় না। আমার ইনভেস্টর, আমি ইনভেস্ট করছি, সে টাকাটা আমাকে তুলে আনতে হবে না? সেক্ষেত্রে এই হলে যে মুভির ডিস্ট্রিবিউশন, এটাকে ডেভেলপ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে, পদ্ধতি চেঞ্জ করতে হবে। শুধু ঈদের সিনেমা দিয়ে তো প্রযোজক সমিতি বা প্রযোজকরা দাঁড়াতে পারবে না এবং হলও ডেভেলপ হবে না। আপনার নির্মাণাধীন সিনেমা সেটি কবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে? কাঠগড়ের শরৎচন্দ্র মুক্তি দেওয়ার ব্যাপারে আমি এখনও ভাবছি না, কারণ এটা আরও মেকিং আমার বাকি আছে এবং এখানে আরও এক ঝাঁক নতুন তারকা এখানে এন্ট্রি করবে। এটা নিয়ে অনেক সারপ্রাইজিং অনেক কিছু আছে, এই বিষয়ে পরে কথা বলবো। থ্যাংক ইউ।